আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফ্রিতে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ফ্রি অ্যাকাউন্ট দিয়েই কিভাবে আপনারা ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আমরা সার্চ করি ads.google.com। স্টার্ট নাও। আপনাদের অনেকেরই এইরকম ইন্টারফেস আসবে না। তো যাদের আসবে না তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন, দেখে একটা অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করে নেবেন। তারপর গুগলের এই অ্যাডস অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যাই। আপনারা অনেকেই এই ইন্টারফেসটার সাথে পরিচিত। তো এখানে আমরা দেখেন এই যে টুলস নামের একটা অপশন আছে। এখানে এই যে প্ল্যানিং, দেখেন প্ল্যানিং, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপনার টুলস দেয়া আছে যেগুলোর মাধ্যমে আপনারা প্রফেশনালি অ্যাড রান করতে পারবেন। ক্লায়েন্ট যে নিশ দিবে সেই নিশ অনুযায়ী যে টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করতে বলবে সেই অডিয়েন্সকে আমরা সাপোজ মনে করেন যদি ক্লায়েন্ট বলে যে উত্তর আমেরিকার যারা বিবাহিত পুরুষ বা মহিলা তাদের কাছে আমার অ্যাডটা রান করাতে হবে। তো আপনি কিভাবে বিবাহিত পুরুষ কারা, বিবাহিত মহিলা কারা, তাদেরকে আমি কিভাবে চিনব? আমি তো ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকায় বা দক্ষিণ আমেরিকায় থাকি না, তাদেরকে আমি চিনি না, কিভাবে আমি এই লিডগুলো কালেকশন করব? তো এটা গুগল অ্যাডস দেখেন কত সহজ করে দিয়েছে। আপনি চাইলে এখানে গিয়ে এই অপশনগুলোতে সার্চ করে বা দেখে সেগুলো খুঁজে বের করতে পারবেন। এখন এটাকে আপনারা রিসার্চ করবেন কিভাবে। তো মনে করেন ক্লায়েন্ট আমাদেরকে একটা নিশ দিল এবং ফোকাস কিওয়ার্ড দিল এবং তিনি আমাদেরকে বললেন যে সবচেয়ে সিপিসি কম বা বেশি যে কোনো একটা উনি আমাদেরকে ধরাই দিল যে আপনি আমার জন্য সবচেয়ে কম সিপিসি যে কিওয়ার্ডগুলোতে সেই অ্যাডটা রান করায় দেন, বা যে কিওয়ার্ডে সিপিসি বেশি সেই অ্যাডটা রান করায় দেন। তো সিপিসি কি আপনারা অবশ্যই অনেকে জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিই। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। তার মানে হচ্ছে গুগলে যখন অ্যাডটা আমাদের রান হবে তখন ট্রাফিক এসে আমাদের যে ওই অ্যাডটাতে ক্লিক করলে আপনার একটা কস্ট বা একটা টাকা গুগলকে আমাদেরকে দিতে হবে। সেই আমরা যে প্রতি ক্লিকের জন্য যে টাকাটা দিব সেটাই হচ্ছে সিপিসি। যদি ক্লায়েন্ট বলে আমার লো রেঞ্জের সিপিসি যুক্ত কিওয়ার্ড লাগবে, তো আমরা সেটা কিভাবে পাবো? আমরা প্রথমেই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। তো এখানে এসে আমাদেরকে শুরুতে সিলেক্ট করতে হবে ডিসকভার নিউ কিওয়ার্ড। আচ্ছা, এখানে এসে দেখেন এখানে কি যাচ্ছে, ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইয়োর বিজনেস। মানে হচ্ছে দেখেন ক্লায়েন্ট আমাদেরকে নির্দিষ্ট একটা নিশ দিয়েছে। আমার ক্লায়েন্ট আমাকে নিশ দিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের কোম্পানি হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। তো এখন আমি কি করব, সেই রিয়েল এস্টেট কোম্পানিটাকে টার্গেট করে কিওয়ার্ড জেনারেট করব বা কিওয়ার্ড রিসার্চ করব এবং অ্যাডটাকে চালাবো। তো আমরা কি করতে পারি, কি রিয়েল এস্টেট বিজনেসটা বা রিয়েল এস্টেট বিজনেসে কারা কোন ট্রাফিকগুলো আসবে এবং তারা কি লিখে সার্চ করতে পারে সেগুলো নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে। তো আমরা সেগুলো লিখতে পারি। এখানে লিখতে পারি যে রিয়েল এস্টেট কোম্পানি, এটা লিখে সার্চ করে। তারপর শুধু রিয়েল এস্টেট লিখে সার্চ করে। তারপর আপনার আর কি লিখে সার্চ করে
রিয়েল এস্টেট কোম্পানি নিয়ার মি লিখে সার্চ করে, তারপর লোকাল রিয়েল এস্টেট কোম্পানি। আচ্ছা, আমরা যদি সাপোজ এগুলো কি লিখে সার্চ করলে এগুলো কি লিখে মানুষ সার্চ করে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দুইভাবে জানতে পারবো। এক হচ্ছে আমরা সরাসরি গুগলকে জিজ্ঞেস করতে, গুগলে আমরা যদি এখানে দেখেন রিয়েল এস্টেট, যে রিয়েল এস্টেট লিখে রিয়েল এস্টেট লিখলাম, দেখেন রিয়েল এস্টেট লেখার সাথে সাথে আমাদেরকে এখানে কিছু সাজেস্ট করছে, রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট 3D ব্যাকগ্রাউন্ড, রিয়েল এস্টেট ভেক্টর ব্যাকগ্রাউন্ড, তো এগুলো আসছে যে রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ, তো এখানে আমরা খুব ভালো একটা ফিডব্যাক পেলাম না, আমরা একটা শুধু পাইছি যে রিয়েল এস্টেট কোম্পানি। তো আমরা এটাকে না নিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। চ্যাট জিপিটি যেহেতু পুরো পৃথিবীর অনেক তথ্য তার কাছে আছে, প্রায় অনেক বলতে সব রকম তথ্যই তার কাছে আছে। তো আমরা তাকে জিজ্ঞেস করি, তাকে আমরা প্রথমেই একজন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট বানাই দিতে পারি তাকে। তুমি একজন এসইও এক্সপার্ট, তুমি আমাকে রিয়েল এস্টেট এর জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও যেগুলো 2026 সালে সব থেকে বেশি ইউজ হয়েছে ইউনাইটেড স্টেটে লিখে সার্চ দিই। দেখেন ও আমাকে সুন্দর করে হাই ইন্টেন্ট বায়ার কিওয়ার্ড যেগুলো সেগুলো আমাকে সুন্দর করে সাজায় দিয়েছে। তো আমরা এখান থেকে নিতে পারি হোম ফর সেল নিয়ার মি, নিয়ে এখানে সার্চ করতে পারি। তারপর হাউস ফর সেল এটা নিতে পারি, ঠিক আছে। তারপর অ্যাফোর্ডেবল হোম মুভ ইন রেডি হোম, আচ্ছা এগুলো বেস্ট সিটিজ ইন ইনভেস্ট, আচ্ছা। তারপর দেখি নিউ কনস্ট্রাকশন হোমস 2026 এটা দিতে পারি। আচ্ছা, খুব বেশি দরকার নাই, এতগুলো হলেই হয়ে যাবে। তো এটা দেওয়ার পর দেখেন এখানে আমরা ভাষা সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমরা চাই তো আমরা ভাষা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি যে দেশের কাজ করতেছি, যেহেতু আমি যদি বাংলায় কাজ করি তাহলে বাঙালি, আমি যদি ইংলিশ কাজ করি তাহলে ইংলিশ, ফ্রান্স হলে ফ্রান্স, যে দেশের কাজ করব সেই দেশের আপনার এটা সুন্দর করে এখানে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যে এখানে দেখেন আমরা কোন দেশের কাজ করব, আমরা কি বাংলাদেশের কাজ করব, এখানে লোকেশন সিলেক্ট করতে হবে। যদি আমরা বাংলাদেশের কাজ করি তাহলে বাংলাদেশ সিলেক্ট থাকবে, আর বাংলাদেশে যদি কাজ না করি, অন্য দেশের যদি কাজ করি, সাপোজ এখানে আমি ইউএসের এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রির জন্য কাজ করব, তাহলে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে দেব। আমরা যে নিশটা নিয়ে কাজ করতেছি এটা অবশ্যই পুরো ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতেছি না, আমি আমার যে ক্লায়েন্টের কাজ করতেছি তার লোকেশন হচ্ছে ফ্লোরিডা ইউনাইটেড স্টেট। আমরা এটা সার্চ করি, এটাকে রিমুভ করে দিই, দেখেন শুধু ফ্লোরিডা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সিলেক্ট করে এটা আমরা সেভ দিয়ে দিব। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি এখন কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, তো আমাদেরকে এখানে কোনো ইউআরএল দেয়া লাগবে না। যদি আপনার আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন সেটা যদি এসইও অপটিমাইজ করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, এখান থেকে কিছু সাজেশন আসবে। তো আমাদের দরকার নাই, তো আমরা এটা যে গেট জেনারেট করে দিই, রেজাল্টে দেখি কি আসে। দেখেন এখানে
কতগুলো আসছে, রেজাল্ট কি দেখাচ্ছে, প্রায় 2836, প্রায় 3000-এর মতো কিওয়ার্ড প্ল্যানার মুহূর্তের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো কি কি দেখেন, মান্থলি সার্চ ভলিউমিটার প্রায় 10,000-এর মতো, এবং এটার হচ্ছে আপনার পার ক্লিক $2 বা $2.5 মতো। এখানে আবার আপনার টপ টপ যেগুলো আছে সেটা $10 মতো। তো আমার ক্লায়েন্ট তো আমাকে বলেছে যে সবচেয়ে লোয়েস্ট যে আপনার সিপিটি সেটা নিতে। তো দেখেন লোয়েস্টের মধ্যে আছে এই যে এটা আছে হাউস ফর সেল। আমরা এই কিওয়ার্ডগুলোকে সংরক্ষণ করব। কিভাবে করব, আমরা এখানে একটা নতুন শীট নিয়ে নেই। এখানে আমরা লিখতে পারি শীট ডট নিউ, লিখলে নতুন একটা শীট ওপেন হবে। আমরা এখানে নাম চেঞ্জ করতে পারবো, রিয়েল এস্টেট কিওয়ার্ড। এখানে কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, আবার নিয়ে আসি, এটাকে কপি করে নেই, কপি পেস্ট করি। তারপর এটা কি দেখি, তারপর আছে আপনার এই যে ল্যান্ড, এটাও আছে, ল্যান্ড নিয়ার মি। তারপর এই কমার্শিয়াল, প্রপার্টি সেল, তারপর এটা কি রেন্ট, কমার্শিয়াল নিয়েছি। আচ্ছা, ল্যান্ড ফর সেল, এটাও আমাদের রিলেটেড। এটা ছোট আছে। তো আমরা এইভাবে কিওয়ার্ড কিছু নিয়ে নিব যেগুলো আমাদের সাথে যায়, আমাদের ক্লায়েন্টের যে নিশ সেই নিশের সাথে যায়। তো এগুলো নিয়ে আমরা রাখলাম, রেখে তো আমরা এগুলো সবগুলো আমরা একসাথে ডাউনলোড করে নিতে পারবো। কিভাবে করব, দেখেন এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখেন এখানে সিএসভি বা গুগল শিট যে কোনো একটাতে চাইলে ডাউনলোড করতে পারবো। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে সিএসভি ফাইল দাও, তাহলে আপনারা সিএসভিতে ডাউনলোড করবেন, অথবা গুগল। আমরা যেহেতু মোটামুটি কিওয়ার্ড পেয়ে গেছি, তো আমরা এখন গুগল ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন সেট আপ কীভাবে করবো, এই যে এখানে ক্রিয়েটে যান, এখানে গিয়ে যে ক্যাম্পেইন দিয়ে আমরা ক্লিক করি। দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, প্রায় 7টা অপশন দেওয়া আছে। এই 7টা অপশনের মধ্যেই আসলে গুগলস অ্যাডসের যে অ্যাডসগুলো আছে এগুলোর মধ্যেই যায়। তো আমার ক্লায়েন্ট মূলত আমাকে ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আমাকে কাজ দিয়েছে, ওয়েবসাইটে ট্রাফিক এনে দিতে হবে। তো আমরা ওয়েবসাইটটাকে সিলেক্ট করি, কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করে দিয়ে দেখেন এখানে ক্যাম্পেইন টাইপ আছে 6টা। আমার ক্লায়েন্ট যে নিশ আমাকে দিয়েছে রিয়েল এস্টেট, তো রিয়েল এস্টেট নিয়ে কেউ যদি সার্চ করে তাহলে আমার এটাকে সাজেস্ট করবে, আমি এটাকে সিলেক্ট করে দিই। দিয়ে এখানে ইওর বিজনেস ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমি নিয়ে আসি এখান থেকে। এটা এখানে পেস্ট করে দিই, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, ক্যাম্পেইন নেম দিতে হবে। এখানে ক্যাম্পেইন নেম কি দিব সেটা অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। রিয়েল এস্টেট অফার, আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে রিয়েল এস্টেট অফার।
এটাকে সার্চ করি, কন্টিনিউ করি। আচ্ছা, স্টার্ট নাও। দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদেরকে এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো সব পূরণ করতে হবে। হ্যাঁ, কীভাবে পূরণ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, শুরুতে এখানে দেয়া আছে কনভারসেশন। এখানে আমার ক্লায়েন্ট ক্লিকে আমাকে বলছে, তাহলে আমি ক্লিকটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। সেট ম্যাক্সিমাম আপনি চাইলে এখানে সেট করে দিতে পারবেন। সেট অপশনে ক্লিক করলে আপনার ম্যাক্সিমাম কত ডলার খরচ করবেন একটা ক্লিকের জন্য। তো আমার ক্লায়েন্ট আমাকে 0.25 সেন্ট এর কথা বলছে, তো আমি এটাকে সেন্ট দিয়ে দেই। তো এটাতে আমরা কিছু করব না, এটা এইভাবেই রাখবো, রেখে আমরা নেক্সট করে দিব। দেখেন বিডিং অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা তারপর ক্যাম্পেইন সেট আপ করবো। হ্যাঁ, ক্যাম্পেইন সেট আপটা কীভাবে করবো দেখেন, এখানে আমরা যদি অল কান্ট্রির জন্য করি তাহলে এখানে অল সিলেক্ট করব, যদি বাংলাদেশের জন্য করি বাংলাদেশ করব। যদি আমরা যেহেতু ক্যালিফোর্নিয়ার জন্য করতেছি আমাদের নির্দিষ্ট ক্লায়েন্টের দেশের জন্য, তাহলে আমরা সেই স্টেটটা এখানে সার্চ করতে পারি। এখানে এসে অ্যাডভান্স সার্চে চলে যাব। অ্যাডভান্স সার্চে এসে এখানে আমরা লিখব ইউএস। এই যে এখানে দেখেন ক্যালিফোর্নিয়া যে চলে আসছে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া চলে আসছে। তো ক্যালিফোর্নিয়াটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে নিচে আসব, নিচে এসে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারবো। হ্যাঁ, ইউনাইটেড স্টেটের যেহেতু ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমরা ইংলিশটাকে সিলেক্ট রাখলাম। রেখে নিচে দেখেন এখানে কি বলছে, ইয়েস দিস ক্যাম্পেইন হ্যাজ পলিটিক্যাল অ্যাডস। এটা কি পলিটিক্যাল অ্যাডসের জন্য? নো, এটা পলিটিক্যাল অ্যাডসের জন্য না। তাহলে আমরা নিচের দিকে একটু দেখেন, এখানে দেয়া আছে অডিয়েন্স সেগমেন্ট। এই আমি আপনাদেরকে একটু আগে বললাম না ভিডিওর শুরুতেই, যে বিবাহিত পুরুষ বা মহিলা বা এদের জন্য নির্দিষ্ট যদি করে দেয় তখন আমরা কিভাবে পাবো। এই দেখেন এখানে লেখা আছে যে হু দে আর, মানে কাদের কাছে আমরা এই অ্যাডটাকে রান করব। এই যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এই যে এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়া আছে। তো আমরা এখানে দিতে পারি এই যে হোম অনারশিপ স্ট্যাটাস। এখানে হোম অনারশিপ স্ট্যাটাসে আমরা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে নিচে দেখেন এখানে টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন। আমরা এখানে যদি অবজারভেশন দেই তাহলে আমাদের এই অ্যাডটা সবার কাছে চলে যাবে। তখন সবার কাছে চলে গেলে কি হবে, গুগলের উপকার হবে, এবং মানুষ যদি অযথা ক্লিক করে তাহলে আমাদের ক্লায়েন্টের কোনো কাজে আসবে না, কিন্তু গুগলের লাভ হবে। তো আমরা এখানে টার্গেটিং যদি করে দেই তাহলে আমাদের অডিয়েন্সটা ন্যারো হয়ে যাবে। তারপর আমরা এখানে এসে এই স্ট্যাটাসে হোম অনারে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেল। শুধুমাত্র হোম অনার যারা বাড়ি কিনতে চায় বা রেন্ট করতে চায় যারা, তাদের কাছে শুধু আমাদের এই অ্যাডটা যাবে। হ্যাঁ, তো এটা ন্যারো করা ভালো, তাহলে আমাদের অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা রান হবে। তারপর এখানে যদি মোর সেটিংসে আসেন তাহলে দেখেন এখানে আপনারা কিছু সেটিংস পাবেন। সেটা হচ্ছে অ্যাড রোটেশন, তারপর স্টার্ট অ্যান্ড ইন ডেট, আপনারা কবে থেকে শুরু করবেন এবং কবে শেষ করবেন সেটা এখানে দিতে পারবেন, অটোমেটিকলি হয়ে যাবে। তারপর অ্যাড শিডিউল ঠিক করে দিতে পারবেন। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, এগুলো ঠিক করতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আপাতত দরকার নাই, নেক্সট করি। দেখেন ক্যাম্পেইন সেট আপ হয়ে গেছে। এখন এআই ম্যাক্সে এসে অবশ্যই আমরা এটাকে অন করে দিব। এটাকে অন করে দিলে কি হবে, আমরা যে ওয়েবসাইট লিঙ্কটা দিলাম ওই এআই এখন অটোমেটিকলি রিসার্চ করে আমাদের জন্য এটাকে সাজায় দিবে। তো এটাকে আমরা দিয়ে নেক্সট করে দেই। নেক্সট করে দেওয়ার পর এআই ম্যাক্স হয়ে গেছে। এখন কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেটে এসে আমরা
এখানে চাইলে কিওয়ার্ড অ্যাড করতে পারবো। দেখেন এআই, আমরা এআইকে সিলেক্ট করে দেওয়ার ফলে এআই আমাদের অটোমেটিক একটা ডেসক্রিপশন অ্যাড করে দিচ্ছে এবং কিওয়ার্ড জেনারেট করে দিচ্ছে। দেখেন জেনারেটে যদি যাই, দেখেন অটোমেটিক্যালি কিওয়ার্ড নিয়েছে এবং ইমেজ কালেক্ট করছে, তারপর সব কিছু এক এক করে দিচ্ছে। তো আমরা যদি এখানে কিছু এডিট করতে চাই তো অবশ্যই এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গিয়ে আমরা এখান থেকে প্লাস মাইনাস করতে পারবো আমাদের মতো করে। হ্যাঁ, প্রপার্টিজ এগুলো আমরা অ্যাড করতে পারি। তো আপাতত এগুলো দরকার নাই, আমরা একটু নিচে আসি। এই দেখ এখানে এটা যতক্ষণ পর্যন্ত গুড না হয়েছে, যতক্ষণ পর্যন্ত গুড হবে না ততক্ষণ এটাতে আমরা আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা সাইট লিঙ্ক, আমরা সাইট লিঙ্ক চাইলে সাইট লিঙ্ক যেহেতু চাচ্ছে আমরা সাইট লিঙ্ক অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমরা এসে আমাদের কোম্পানির ইনভেস্টরের যে লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করে নেই, কপি করে নিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দেই নিচে, আর এখানে লিখি ইনভেস্টর বানান ঠিক আছে কি, ইনভেস্টরস। ওকে, এটাকে ক্রিয়েট করি, এটা অ্যাড হয়ে গেছে। আরেকটা দেই, সাপোজ প্রপার্টিসের ইউআরএলটা কপি করে নেই, নিয়ে এখানে কই গেল, অ্যাড কই গেল, এডিট না, আচ্ছা হয়ে গেছে, এটা টিক মার্ক হয়ে গেছে। এখন ইনক্লুড পপুলার কিওয়ার্ড, তো আমি এটাকে সেভ করে দেই, নেক্সট করে দেই। আচ্ছা বাজেট, আমার বাজেট যদি কাস্টম বাজেট, আমার ক্লায়েন্ট আমাকে $100 বাজেট দিয়েছে, তো আমি 100 এখানে লিখে দেই, নেক্সট করে দেই। একটু সময় নিবে, এটা সব কিছু অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে দেখতেছে কোথাও কোনো আমরা ভুল তথ্য দিয়েছি কিনা বা স্ক্যাম করছি কিনা কোনো, সেগুলো চেক করতেছে, একটু সময় লাগবে। তো দেখেন এখানে আসছে ইয়োর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। এখন এখানে এই যে রিভিউ, দেখেন রিভিউ অপশনটা অফ আছে, তার মানে আমাদের অ্যাডটা এখনও রিভিউয়ে চলতেছে, রিভিউ হচ্ছে। রিভিউ শেষ হলে আপনার এখানে পাবলিশ অপশন চলে আসবে, তারপরে এখানে পাবলিশ করে দিলেই আপনার অ্যাডটা রান হয়ে যাবে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন।